হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে সকালেই হয়েছে বিপত্তি। বললাম তো গুড মর্নিং, কিন্তু দেখুন মর্নিংটা কেমন হয়েছে। সকালে ঘুম থেকে উঠে মেয়ে বলছে, মা আমার চশমা ভেঙে গেছে। ব্যাস চলো, মেয়ের চশমা ভেঙে গেছে মানে কিন্তু বেশ চিন্তার বিষয়। যদিও ওর আরেকটা চশমা আছে, কিন্তু তবুও সবসময় দুটো চশমাকেই ঠিকঠাক রাখতে হয়। তো এই দেখুন চশমা ভেঙে গেল, তো ওর মনটা খুব খারাপ। তো বলছে, মা আগে চলো এটাকে আগে চেঞ্জ করে নিয়ে আসি, কারণ আরেকটা যেটা আছে সেটাও কোনো এক সময় ফেটে গেছে, তো সেটাকে আর ঠিক করা হয়নি, যার জন্য দুটোই এখন এই মুহূর্তে নষ্ট হয়ে গেল। তো যাই হোক, চশমা করাতে দিতে যেতে হবে, তার আগে ঝটপট রান্নাটা বাবা সেরে নিই। এটা তো একটা বড় কাজ, আর যত যাই কাজ করি পেট পুজোটা লাগবেই লাগবে। তো আজকে একটু মেথি শাক নিয়েছিলাম, বেগুন দিয়ে মেথি শাকটা চটপট করে নিলাম, আর ফুলকপি আলুর তরকারি করলাম, আর রুই পোস্ত করেছি, কারণ ও একটু খেতে ভালোবাসে। মাছ খুব একটা বেশি মাছ মাংস খেতে চায় না, তবু মাংস ডিমের থেকে মাছটাই একটু পছন্দ করে, সেই জন্য একটু রুই পোস্ত করলাম। তো একদিকে শাক, একদিকে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি, হয়ে গেছে রুই পোস্ত। তাড়াতাড়ি খেয়ে মেয়েকে নিয়ে ছুটলাম চশমার দোকান। তো চশমার দোকানে গিয়ে ও তো চশমা পছন্দ করছে। ওর বক্তব্য হচ্ছে যে আপাতত কাঁচ যেটা আছে সেটাই আমাকে অন্য একটা ফ্রেমে লাগিয়ে অ্যাডজাস্ট করে দাও, ওর দুটোর থেকে পরীক্ষা আছে, তারপর তুমি যা করতে হয় পরে আমাকে ভালো করে বানিয়ে দিও। তো সেটা এখন চলছে। চলুন চশমার দোকানে কি করছে একটু দেখি। হ্যাঁ, 5 মিনিট তো দিতে হবে, ভালো লাগছে। আপাতত টেম্পোরারি নেবে তো। হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি একবার দেখে তাহলে বুঝতে পারবো। দেখি টাকা আমার দিকে, ঠিক আছে, সুন্দর লাগছে। আর কোনটা বললি তো বুঝতে? হ্যাঁ, ওইটা একটু লাইট পার্পল একই, তবে ওই আমার একটা ইচ্ছা ডিপ নেই, একটা ভালো লাগবে ডিপ নিলে। ওইটা ওই ঘেঁষাই লাগছে যেরকম ছিল। পরেরটা যেটা নিবি পোশাকিটা, সেটা ওই রকম হালকা নিবি, ওইটা একটা ডিপ থাক, হ্যাঁ, বা ওই ধরনের নিবি ওইটা। মেয়ে তো ওইদিকে চশমা দেখছে, এরই মধ্যে আমিও কিন্তু নিজের জন্য দেখছি। কিনবো না, কিন্তু একটু বেশ দেখতে ভালোই লাগছে, কোন চশমা কেমন লাগে মুখটা। যাই হোক, এইসব করে বাড়ি চলে এলাম, লাঞ্চ টাঞ্চ করে নিলাম। বিকালে গেলাম ভি-মার্ট, কিছু কেনাকাটির আছে, নিজেরও 2-1 ড্রেস কিনবো, মেয়ের কিনবো, শীত এসে গেছে। যতই থাকুক দেখবেন একটা দুটো পোশাক কিন্তু কিনতে মন হয়ই হয়। তো চলে গেলাম আমি আর মেয়ে ভি-মার্ট। সেখানে তো কালেকশন ঠিকই আছে, ভালোই আছে। তো সেখান থেকে আমরা কয়েকটা ড্রেস কিনলাম। কিনে নিয়ে মেয়ে বললো, চলো মা একটু খাবারের জায়গার দিকে যাই। সেখানে আবার ওগুলো এক জায়গায় রেখে আবার গেলাম খাবারের জায়গার দিকে। সেখানেও টুকটাক কিছু ওর বিস্কিট মন হলো নিতে, কিছু ড্রাই ফ্রুটস, পিনাট বাটার এসব কিছু কেনা হলো। কিনে নিয়ে একটু ঘুরে দেখলাম, এইসব তো আছেই। মা মেয়ে গেছি, যখনই ফাঁকা পাই একটু চলে যাই, কিনি কম দেখি বেশি, ঘুরি বেশি, এরকমভাবেই মজা করে আমরা বাজার করি। যাই হোক, বাজার টাজার করে ফিরে পিৎজা খাবো মা, তো আমুলের পিৎজা অর্ডার করা হয়েছিল, পিৎজাটা এলো। এবার এটাকে তো জানেন ওরা একরকমভাবে প্যাকিং করে, সেটা আমাদেরকে আবার রেডি করে নিতে হয়। তো ও একটু ভালোবাসে, তো বললো, মা ঝটপট আমি রেডি করে নিই, আমাকে আর কিছু হয় না। আর এটা নিয়ম জানেন তো, যারা খেতে ভালোবাসে না তারা ঠিক সবটাই করবে, আর ওরা তো এই সব খেতেই ভালোবাসে। তো ও বলল আমি ঝটপট সব করে, ও নিজেই কাটাকুটি করে, নিজেই মাইক্রোওভেনে ঢুকিয়ে, নিজেই ঠিকঠাক করে রেডি করে নিল। আমার বাবা কোনো ঝামেলা নেই, খুব খুশি মনে দেখছি সবটাই নিজে করেছে। এক্ষেত্রে বড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো, করতে পারে সবটাই। তো ভালো করো, করলে কি হচ্ছে, কাজটা পুরোটাও করছে ঠিকই, কিন্তু আমি 1 পিস পাবো খেতে, তো সেটা আমার লাভ। আমাকে কিছু করতে হলো না, অথচ আমি 1 পিস খেতে পেলাম। আর আমি তো এমনিতেই ভীষণই পেটুক, সেটা আপনারা তো জানেন। তো মেয়ে বেশ করে যখন দেয় তখন ভালোই লাগে। তো এটাকে মোটামুটি নিজের হাতে কমপ্লিট করে নিল, তারপর বার করে সুন্দর করে সার্ভ করে নিজেও খেলো, আমাকেও দিল। আর সেটা যখন মেয়ে দেয় সেটা নিশ্চয়ই আরও অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো এভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম। একরকম মা মেয়ে কিন্তু সারাদিন অনেক কাজ করেছি বলুন,
তো কেমন লাগলো ব্লগটা জানাবেন, একটু ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।